এই গুপ্ত গুপ্ত করতে করতে নিজেদের দলে যেন গুপ্ত ঢুকে না পড়ে, এবং যদি ঢুকে পড়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে একটু পরিষ্কার করে জানান। আমাদের সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানেও নাকি বেশ কিছু ওই টাকার প্রভাবে, ক্ষমতার প্রভাবে, আপনার আত্মীয়তার প্রভাবে বাইরের দল থেকেও নাকি কেউ কেউ এসে পদ পদবি পাচ্ছেন, এবং 16 বছর ধরে যারা জেল খেটেছেন, যারা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছেন, তারা নাকি এখান থেকে বাদ পড়তেছেন। এই গুপ্ত গুপ্ত করতে করতে নিজেদের দলে যেন গুপ্ত ঢুকে না পড়ে, এবং যদি ঢুকে পড়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে একটু পরিষ্কার করে জানান। আর মাজারের এই যে ভাঙ্গা হচ্ছে, এই মাজার ভাঙ্গাটা আজকে কি প্রথম? আমরা কিন্তু এর আগেও মাজার ভাঙতে দেখেছি। আজকে আসার সময় দুজন বন্ধু ছিল আমার, একজন হিন্দু একজন খ্রিস্টান। হিন্দু বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম এই গাঁজাটাকে সিদ্ধি বলা হয় কি কারণে। তো উনি বললো যে গাঁজাটা আসলে বাবা ভোলানাথ উনি সিদ্ধ করছিল। এখন ভোলানাথকে উনি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনিকে, উনি নাকি পরমেশ্বর। তার মানে বোঝা গেল পরমেশ্বর গাঁজাটাকে সিদ্ধ করেছে, ওনাদের ধর্ম মতে খাওয়া যায়। তাওহীদি জনতার নামে করে তাদেরকে কোনোদিন মারতে গিয়েছি, তাদের চার্চে ভাঙচুর করতে গিয়েছি? আমরা যাই নাই। দেখেন আজকে কি হচ্ছে, সত্যি কথাটা কেউ বলতেছে না। এই যে মাজারে ভাঙচুর হচ্ছে, কি কারণে ভাঙচুর হচ্ছে সেটাও কেউ বলতেছে না। দেখলাম যে একজন দাড়ি টুপি পাগড়ি সুন্দর আল্লাহর ওলির মতো দেখা যায়, উনি আবার বলতেছে কি কই পতিতালয়ে তো এত অন্যায় হয়, আপনারা তো পতিতালয় ভাঙতে যান না। এই যে ঢাকা শহরে কতগুলো বার আছে, আপনারা তো বার ভাঙতে যান না। আমার মনে হয় যে ভাই আপনার একটু পতিতালয়ে একবার একটু যাওয়া উচিত। পতিতালয়ে চাকরি সুবাদে আমি বেশ কয়েকবার গিয়েছি। আমার কাছে যতটুকু মনে হয়েছে আজ পর্যন্ত পতিতালয়ে আমি ওয়াজ মাহফিল শুনিনি, কুরআন শরীফকেও বাজিয়েছি, এটা আমি শুনি নাই। এখন যদি পতিতালয় আপনি ভাঙচুর করতে যান, পতিতালয়ের মেয়েগুলো রাস্তায় এসে বের হয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে কখনোই প্রতিবাদ করবে না, কখনোই আপনার রাসূলের নাম নিয়ে কখনোই প্রতিবাদ করবে না। তার মানে বোঝা গেল যে ওদের একটা ঈমান আছে, মিনিমাম একটা ঈমান আছে, ওরা ধর্ম বিক্রি করে খায় না। ওদের একটা ঈমান আছে, ওরা কোনোভাবেই তাদের খরিদ্দারের সাথে, যেভাবে আমাদের কিছু আলেম সমাজ আছে যারা তাদের ওই যে কি থাকে মুরিদান থাকে, তাদেরকে ভুলভাল বুঝায়, ওরা এভাবে ভুলভাল বুঝায় না। আর থাকলো তো আপনার এই যে ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গায় বারের লাইসেন্স করা আছে, ঠিক আছে ভাই আপনি একটা লাইসেন্স করে নেন না, আপনি একটা লাইসেন্স করে নেন। মাজারে যেখানেই মাজার আছে সম্ভাবনা আছে যে ওখানে একজন আল্লাহর ওলি শুয়ে থাকতে পারেন, আমরা তো দেখি নাই, শুনেছি। এই শোনার ভিতরেও হতে পারে যে ওখানের একজন আল্লাহর ওলি শুয়ে থাকতে পারেন, কিন্তু আমাদেরকে একটা নিশ্চিত তথ্য দেন যিনি ওখানে শুয়ে আছেন উনিই আল্লাহর ওলি, নাকি যারা ওনার চারপাশে ঘিরে যায় গাঁজা খাচ্ছে ওরা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি তো একজন হবে, তাই না? আল্লাহর ওলিকে সেটা আগে নিশ্চিত করেন আমাদেরকে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।